गीताशास्त्रमिदं पुण्यं ज पठेत् प्रजत पुमान् विष्णुपदमवाप्नोति ভয় শোকাদি বর্জিত। নিয়মিত গীতা অনুসরণ করার ব্যক্তি যখন যেখানে যে পরিস্থিতি থাকুক না কেন সমস্ত প্রকার শোক আদি ভয় থেকে মুক্ত। আজকের গীতা আলোচনা 49তম শ্লোক 49 একাদশ অধ্যায়। মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃষ্ট্যা রূপম ঘোর মৃদিম মমেদম ব্যপেতভিপ্রীত মনা পুনস্তম তদেব মে রূপমিদম প্রপশ্য। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও বিভ্রান্ত হয়েছ। এখন তার পরিসমাপ্তি হোক। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় তোমার ঈপ্সিত রূপ দর্শন করো। ভগবান অর্জুনের সেই প্রার্থনা অনুমোদন করে তিনি বললেন যে ভয় পেও না, মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব। তুমি আমার এই বিশ্বরূপ দর্শন করে ভয়ভীত হয়েও না। আমি এই বিশ্বরূপ সম্বরণ করছি এবং তুমি যে আমার নিত্য রূপের দর্শনের আকাঙ্ক্ষা করেছ সেটাই আমি তোমাকে দর্শন করাচ্ছি। তাই ভগবান পরের শ্লোকে বলবে, প্রথমে চতুর্ভুজ নারায়ণ স্বরূপ, তারপরে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করাবেন। যেভাবে তিনি ভগবানের সারথি ছিলেন, গাড়ির ড্রাইভার ছিলেন, ওই রূপেই তিনি ফিরে আসবেন। তাই ভগবানের সেই দ্বিভুজ শ্যামসুন্দর রূপই হচ্ছে শ্রেষ্ঠ। সেই দ্বিভুজ শ্যামসুন্দর রূপের ভিতরে সমস্ত রূপ বিদ্যমান, সমস্ত দেবতাদের অধিষ্ঠান, সমস্ত জগৎ বিশ্ব তার শরীরে অবস্থান এবং তার থেকেই আসে। তাই জগৎপতি, জগৎ স্রষ্টা, জগৎ পালক এবং জগতের প্রতি অণু পরমাণুতে অবস্থিত সেই ভগবানের আরাধনা করলে সমস্ত কিছুর আরাধনা করার পূর্ণ ফল আমরা লাভ করতে পারি। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ। কেবল কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণ পূজা করো, কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবতম পড়ো।